82টি আয়াত নাজিল করেছেন আল্লাহ। তাহলে সালাতের গুরুত্ব কম না বেশি? আমরা একটা কথা গুরুত্বপূর্ণ হলে একটা কথা একবার, দুইবার, তিনবার বলি। সুবহানাল্লাহ বলেন। এই তিনবার যে বলি এটা কথা থেকে, এটা রাসূলের সুন্নাহ। রাসূল কোনো গুরুত্বপূর্ণ মেসেজ দিতে গেলে, গুরুত্বপূর্ণ কোনো বার্তা পৌঁছাতে গেলে সাহাবীদেরকে একটা কথা তিনবার বলতেন। আর তখন সাহাবীরা বুঝতেন যে এই কথাটার গুরুত্ব, এই কথাটার ওয়েট কম না বেশি? বেশি, এজন্য তিনবার বলতেন। তাহলে আপনি কাউকে একটা কথা বলতে গিয়া, গুরুত্ব বুঝাতে গিয়ে যদি তিনবার বলেন, এই তিনবার বলার পিছনে কারণ হলো কথাটার গুরুত্ব বুঝাইতে গিয়ে আপনি তিনবার বলেছেন। আল্লাহ পাক সালাতের কথা 82টি আয়াতে বলেছেন। বলেন এখন গুরুত্ব কম না বেশি? এখন আমরা বেজার না খুশি? খুশি হইলে কই, মসজিদ তো ফাঁকা। এটা মিথ্যা কথা, এটা ভিত্তিহীন কথা। আপনি খুশি হতে পারেন নাই, আপনি বেজার, আপনার মন খারাপ, মলিন মুখটা আজান হলে ফজরের সময় ডিস্টার্ব হয়, এই কথা বলার মুসলমান বাংলাদেশে আছে না নাই? তাহলে আপনি খুশি হলেন কেমনে? বেজার আপনি। কারণ যে ব্যক্তি আজানের আওয়াজ সহ্য করতে পারে না, সে ব্যক্তি মুসলমান দাবি করবে, আমরা সেটা মেনে নিতে পারি না। কারণ আল্লাহ পাক বলছেন, তুমি যদি প্রকৃত মুসলমান হও, 82 বার নামাজের কথা 82টি আয়াতে আল্লাহ পাক উল্লেখ করেছেন। একটা হুকুমকে লঙ্ঘন করার কারণে ইবলিস শয়তান যদি 30টি জাহান্নামী হয়ে যায়। ও বাংলার বিবেকবান মুসলমান, তোমাদের কাছে জানতে চাই, তোমাদের বিবেকে কি কুকুর প্রস্রাব করেছে কিনা জানতে চাই। একটা হুকুম লঙ্ঘন করার কারণে ইবলিস শয়তান আজাজিলে পরিণত হয়, শয়তানে পরিণত হয়, 30টি জাহান্নামী হয়। 82টি জায়গায় নামাজের কথা 82টি আয়াতে আল্লাহ পাক বলেছেন। তুমি যে সালাত আদায় করো না, নামাজে তুমি হাজিরা দাও না, তুমি কোন হিসাবে দাবি করো যে আমি মুসলমান, জান্নাতে যাব? তুমি তো শয়তানের দাদা না, শয়তানের কত বড় শয়তান হয়ে বসে আছো আল্লাহ পাকই ভালো জানে, বড় বাপ হয়ে বসে আছো। তাহলে একটা হুকুম লঙ্ঘন করার কারণে জীবনের সব আমল বরবাদ করে দিয়া শয়তান যদি 30টি জাহান্নামী হয়, 82টি জায়গায় আপনার নামাজের কথা আল্লাহ উল্লেখ করেছেন, সালাতের হুকুম আল্লাহ পাক দিয়েছেন। এই 82টি আয়াতকে আপনি অস্বীকার নামান্তর করেছেন, কারণ আপনি নামাজে হাজিরা দেন নাই, কারণ আপনি খুশি হতে পারেন নাই। আল্লাহর হুকুমে যদি আপনি খুশি হতেন, অবশ্যই আপনি 5 ওয়াক্ত সালাতে অ্যাটেন্ড করতেন। এখন আসেন, এই যে আপনার নামাজের হুকুম 82টি জায়গায় কোরআনে আল্লাহ পাক উল্লেখ করেছেন, কিন্তু এই কোরআনুল কারীমের ভিতরে আপনি ফজরের নামাজ কয় রাকাত পড়বেন, জোহরের নামাজ কয় রাকাত পড়বেন, আসর কয় রাকাত পড়বেন, মাগরিব কয় রাকাত পড়বেন, এশা কয় রাকাত পড়বেন, এটা কোরআনের মধ্যে আল্লাহ পাক উল্লেখ করে নাই। কোরআনে শুধু বলছেন আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, সালাত কায়েম করো, আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মার রাকিন। এখন এটার ব্যাখ্যা হলো রাসূলের হাদিস, রাসূলের সুন্নাহ। হাদিসের মধ্যে ব্যাখ্যায় আল্লাহ রাসূল বলে দিয়েছেন, ফজরের নামাজ সুন্নাত 2 রাকাত পড়বা, ফরজ 2 রাকাত পড়বা, জোহরের 4 রাকাত ফরজ পড়বা, 4 রাকাত সুন্নাত পড়বা, 2 রাকাত সুন্নাত পড়বা, 2 রাকাত নফল পড়বা। এটা হাদিসের ব্যাখ্যা। সুবহানাল্লাহ বলেন। এটা কি? রোজার কথা আল্লাহ পাক ফরজ করে দিয়েছেন। রোজা আপনি কখন রাখবেন, কখন আপনি সেহরি খাবেন, কখন আপনি ইফতারি করবেন, আল্লাহ পাক কুরআনুল কারীমের ভিতরে শুধুমাত্র রোজাকে ফরজ করেছেন, আয়াত নাযিল করেছেন, ব্যাখ্যা রাসূল হাদিসে দিয়েছেন। সুতরাং কেউ যদি বলে কোরআন মানি হাদিস মানি না, সে নির্ভেজাল কাফের, কাফের, সে মুমিন থাকতে পারবে না, বেঈমান হয়ে যাবে। কোরআন সে মানতে পারবে না, পারবে না, পারবে না। কথা বলেন ঠিক না ঠিক? কোরআন মানতে গেলে রাসূলের সুন্নাহ, রাসূলের হাদিস আপনাকে অবশ্যই অবশ্যই মানতে হবে। রাসূলের সুন্নাহ ব্যতি রেখে এই পৃথিবীতে কোনো মানুষ কোরআনকে পরিপূর্ণভাবে মানতে পারবে না, কারণ কোরআনের ব্যাখ্যাই হলো হাদিস, কোরআনের ব্যাখ্যাই হলো রাসূলের সুন্নাহ। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। এখন আসেন, এই ব্যাখ্যা বিশ্লেষণ দিতে গিয়ে আপনার ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের নায়েবে আমির মুফতি ফয়জুল করিম হাফেজাহুল্লাহ বক্তব্য দিতে গিয়ে বলেছিলেন, এই গ্রুপটাকে সতর্ক করতে গিয়া যে আমাদের ইমানটাকে ধ্বংস করার জন্য এই গ্রুপটা আজকে সমাজে কাজ করতেছে। ওরা বলে আমরা কোরআন মানি, সুন্নাহ মানি না। আর এই কথা বুঝাতে গিয়ে, বক্তব্য দিতে গিয়ে লং একটা বক্তব্য দিয়েছেন। এখান থেকে কিছু আপনার অসাধু কিছু ইউটিউবাররা কাটছাট করে সামনের কথা বাদ, পিছনের কথা বাদ,
মাঝখানে কথা করে কাটছাট করে দিয়ে গোটা বাংলাদেশ একটা তোলপাড় সৃষ্টি করে দিয়েছেন। আমি ওদেরকে বলতে চাই, বন্ধু তোমার ভিতরে কোরআনের ভালোবাসা আছে, আমি বিশ্বাস করি। কোরআনকে তুমি মহব্বত করো, আমি বিশ্বাস করি। তুমি এই কথা কিভাবে বিশ্বাস করলা? যেই মানুষটা সারাটা জীবন কোরআনে তাফসীর করে, যেই মানুষটা সারাটা জীবন মানুষকে হাদিসের দাস দিয়ে থাকে, যেই মানুষের হাতে হাজার হাজার আলেম তৈরি হয়, ওই মানুষটা কোরআন অবমাননা করবে? কোন শয়তান তোমাকে গ্রাস করে নিয়েছে যে তুমি বিশ্বাস করলে ওই আলেমটা কোরআন বিরোধী বা কোরআনকে নিয়ে কটাক্ষ বা বাজে মন্তব্য করতে পারে? তোমাকে শয়তান গ্রাস করে নিয়েছে। কথা বলেন ঠিক না বা ঠিক? তিনি শেষ পর্যায়ে বলেছেন যে প্রত্যেকটা মুসলমানকে বিশ্বাস করে রাখবে কোরআন এবং সুন্নাহ। কারণ আপনি কোরআন সুন্নাহ বাদ দিয়ে, হাদিস বাদ দিয়ে কোরআন আপনি মানতে পারবেন না। আপনি কোরআনকে অনুসরণ করবেন কিভাবে? রাসূলের অনুসরণের মাধ্যমে। রাসূল আপনার হাদিসের মাধ্যমে জানাই দিয়েছেন আপনি কিভাবে কোরআনটাকে ফলো করবেন। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আপনি আল্লাহর অনুসরণ করতে গেলে রাসূলের অনুসরণ করা লাগবে, আর রাসূলের অনুসরণ করতে গেলে আপনি সুন্নাহ অনুসরণ করবে। কোরআন মানবেন কিন্তু রাসূলের সুন্নাহ মানবেন না, হাদিস মানবেন না। আর আপনি একটা ভুল ব্যাখ্যা দিয়ে জাতির সামনে আলেমকে কালার করবেন। এটা হলো ওই রকম যে মায়ের সাথে মাসির দরদ, মায়ের সাথে মাসির দরদ। আপনি যদি কোরআনকে ভালোবাসবেন, কোরআনকে যদি ভালোবাসবেন, তার 3 দিন আগে, তিনার বক্তব্যের 3 দিন আগে ঢাকা এক বিশ্ববিদ্যালয়ে এক হিন্দু কুলাঙ্গার মায়ের কুলাঙ্গার সন্তান আমার কোরআনটাকে পায়ের তলে দলিয়ে থুতু দিয়ে নিক্ষেপ করে কোরআনটাকে লাঞ্ছিত অপমানিত করেছে। গোটা আলেম সমাজ খুশি উঠেছে, প্রতিবাদ জানিয়েছে। তখন আমাদেরকে জানানো হয়েছে এ মানসিক ভারসাম্যহীন, এবারে পাগল। বিশ্ববিদ্যালয়ে কি কোনো পাগল আপনার চান্স পায়? বিশ্ববিদ্যালয়ে কোনো পাগল চান্স পায়? এই হিন্দুটাকে পাগল সাজাইলো। তাহলে কোরআনকে যদি আপনি ভালোবাসবেন, কোরআনকে যদি আপনি মহব্বত করবেন প্রকৃতভাবে, তাহলে ওই ছেলেটা যখন কোরআনকে নিয়ে অপমাননা করলো, পায়ে লাথি দিল, নাউজুবিল্লাহ বলবেন না? তখন আপনার মিছিল গেল কোথায়? তখন আপনার প্রতিবাদ গেল কোথায়? এটা বুঝতে হবে যে গাল মে কুছ কালা হে, নিয়ত ভালো মতলব খারাপ। আওয়াজ দেন না কেন? ঠিক না? তাহলে হকের আওয়াজ দিতে গেলে বাধা বিপত্তি আসবে। ও মুসলমান ভুলে গেলে চলবে না। এই পৃথিবীতে যুগে যুগে যারা এই হকের দাওয়াত দিয়েছেন, তার নিজের লোকেরা, পাশের লোকেরাই বাধা দিয়েছে। আল্লাহ পাক সূরা আসরের ভিতরে বলছেন তোমরা হকের আদেশ দিবা, আর হকের আদেশ দিতে গেলে বাধা আসবে। বলেন এখন বাধা আসার পরে আমরা কি হক পথ থেকে সরে যাব? সরে যাব? কোশ্চেন খেলেও নয় এ ভাইরা।